মৃত্যু মানুষের বেঁচে থাকার চূড়ান্ত পরিণতি। কাছের মানুষ, বন্ধু, চিরায়ত জীবন ছেড়ে স্রষ্টার কাছে পাড়ি জমানো। স্রষ্টার ডাকে সাড়া দেয়ার এই অন্তিম সময়টি যখন কাটে হাসপাতালের আইসিইউতে, তখন আত্মীয় স্বজনরাও তেমন কাছে থাকতে পারেন না। সবাই চান একটা মানুষ চলে যাওয়ার সময় স্রষ্টার বাণী শুনুক। দেশের বিভিন্ন স্থান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন চিকিৎসা নিতে আসেন কয়েক হাজার রোগী। এদের মধ্যে অনেকেই গুরুতর অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিট বা আইসিইউতে চিকিৎসা নেন। আইসিইউতে মৃত্যুপথযাত্রী ব্যক্তিদের অভিভাবকরা চান তাদের প্রিয়জন যেন ঈমান ও মানসিক প্রশান্তি নিয়ে দুনিয়া ছাড়েন। তাই স্বজনদের কথা রাখতে আইসিইউতে মৃত্যুপথযাত্রী রোগীদের হেডফোনের মাধ্যমে ধর্মগ্রন্থের বাণী শোনানোর ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। প্রতিদিন রোগীর সাথে মাত্র 10 মিনিট দেখা করার সুযোগ পেলেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের এমন কার্যক্রমের প্রশংসা করেছেন রোগীর স্বজনরা। টানা 7ম মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এই বিষয়টা খুবই ভালো লাগলো যে কোরআন তেলাওয়াত করে শোনায়, যারা হিন্দু আছে তাদের ধর্মগ্রন্থ পাঠ করে শোনাচ্ছে। আমার মাকে নিয়ে এসেছি আমরা আইসিইউতে, যে যার যার ধর্মের লোক সবাই আমরা 10 থেকে 15 মিনিট সময় পাই। এই সময়ের জন্য আমরা দোয়া দরুদ বা যার যার ধর্মের কোরআন তেলাওয়াত পড়ে শোনাইতে পারি বা পড়িতে পারি। পরিবেশটা ভালো, আর কি ভালো লাগছে। আর আমরা যেহেতু নিজেরা ব্যস্ত, যেহেতু নিজেরাই কোরআন তেলাওয়াত করে শোনাই, ওনারা ওনাদের দায়িত্ব পালন করে, আমরা আমাদের কাজটা করে আসি। আইসিইউতে যারা কোরআন তেলাওয়াত দিচ্ছে, এইভাবে আমার মনের কাছে খুবই ভালো লাগছে। রোগীর সেবা যত্ন ভালোই আছে, আবার ওখানে কোরআন তেলাওয়াত আছে, ওগুলাও ভালোই লাগছে। নাম না জানা একজনের অনুদানের টাকায় এমন উদ্যোগ নেওয়া সম্ভব হয়েছে বলে জানান রাজশাহী মেডিকেলের আইসিইউ ইনচার্জ ডাক্তার আবু হেনা মোস্তফা কামাল। বিশেষ করে ওদের ছেলে মেয়ে বা আত্মীয়, তারা চায় যে মৃত্যুর অন্তিম মুহূর্তে তারা যেন ধর্মীয় কোনো বাণী যেন শুনতে পায়। তাই বহুদিন ধরে আমাকে বলছিল, কিন্তু আমি ব্যবস্থা করতে পারছিলাম না। তো ঈদের আগে একজন অনুদান দিল যে ঠিক আছে, ব্যবস্থা আমরা সাহায্য করবো আপনাকে। তো সেইটা নিয়ে আমরা মুসলিমদের জন্যে কোরআন শরীফ, কোরআন মজিদ থেকে তেলাওয়াত এবং বিভিন্ন দোয়া, আর হিন্দুদের জন্য তাদের গীতা এবং খ্রিস্টানদের জন্য তাদের বাইবেল, এটা রেকর্ড করে রোগীকে হেডফোনের মাধ্যমে রোগীকে শোনানোর ব্যবস্থা করা হয়েছে। যদি সেই রোগী শোনার মতো আছে কিনা, এই অবস্থা আছে, সেটা আমরা ডাক্তাররা ডিসাইড করি যে তাকে দেওয়া হবে কিনা কানের মধ্যে। অনেক সময় অস্থির রোগী থাকে, রেস্টলেস থাকে, তারা তো ওটা শুনতে চাবে না। আর এক সর্বশেষ যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে রোগীগুলো একেবারেই আর সম্ভাবনা নাই, মারা যাওয়ার হয়তো খুব সম্ভাবনা বেশি আমরা বুঝতে পারি, সেগুলোর ক্ষেত্রে আমরা দিচ্ছি। কারণ হচ্ছে যে সেই ক্ষেত্রে সে তো একেবারে অসাড় অবস্থায় থাকে, অচেতন অবস্থায় থাকে। আমাদের মেডিকেল সায়েন্স বলে যে সেই সময় মানুষ শুনতে পায়, বলতে পারে না কিন্তু শুনতে পায়। যেহেতু শুনতে পায়, তাহলে কিছু বাণী যদি সে শুনতে পায়, হয়তো বা উপকার সওয়াব হবে কিনা জানি না, কিন্তু মানুষের মনের শান্তি যে তার বাবা বা মাকে শেষ মুহূর্তে কোরআনের বাণী। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের এই কার্যক্রম প্রশংসা কুড়াচ্ছে রাজশাহী বিভাগের সকল জেলায়। রাজশাহী থেকে নাইম হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।